সে যত পায় তত চায়, তোমার যতটা প্রয়োজন ততটা খাও। সে দিনে দুপুরে খুন করেছে, আমি যেদিন চাকরিটা পাবো সেদিন তোমাকে ফোন করব। তাহলে এই যে দিনে দুপুরে, যেমন তেমন, যেখানে সেখানে, যেদিন সেদিন, তো এইরকম অনেক দ্বৈত শব্দ আমরা বাংলা ভাষায় বলে থাকি। তো এইরকম দ্বৈত শব্দযুক্ত বাক্যকে ইংরেজিতে তোমরা কিভাবে বলবে, আজকের এই ক্লাসে তোমাদের সেটাই শেখাবো। তো মনোযোগ সহকারে যদি ক্লাসটি তোমরা দেখতে পারো, তো এই জাতীয় দ্বৈত শব্দযুক্ত ইংরেজি বাক্য তোমরা ইজিলি বলতে পারবে, লিখতে পারবে। তো পুরো ক্লাসটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি হাইপ করতে ভুলবে না। তো সর্বপ্রথম যেই শব্দ দ্বৈতটা তোমাদের শেখাচ্ছি, দিনে দুপুরে, খুব কমন একটি শব্দ দ্বৈত আমরা বাংলা ভাষায় বলে থাকি, যে সে দিনে দুপুরে ঘুমাচ্ছে, চোরটা দিনে দুপুরে বাড়ির ভিতরে ঢুকে পড়েছিল। তো এখানে একটি সেন্টেন্স লিখেছি, সে দিনে দুপুরে খুন করেছে, মানে দিনের আলোয় দিনে দুপুরে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি হ্যাজ মার্ডার্ড, হি হ্যাজ মার্ডার্ড ইন ব্রড ডেলাইট, ইন ব্রড ডেলাইট, সে দিনে দুপুরে খুন করেছে। হি হ্যাজ মার্ডার্ড ইন ব্রড ডেলাইট। তাহলে এই দিনে দুপুরে, এই যে বাংলা শব্দ দ্বৈত, এর জন্য আমরা যেই ফ্রেজটা ব্যবহার করব, ইন ব্রড ডেলাইট। তো এই ফ্রেজটি দিয়ে আরেকটি সেন্টেন্স আমি দেখাবো, তোমরা চেষ্টা করবে যতটা বেশি সম্ভব সেন্টেন্স তৈরি করার। যে বাইকটি দিনে দুপুরে চুরি হয়েছিল, মানে দিনে দুপুরে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? এটি একটি প্যাসিভ ভয়েস। তো দ্য বাইক ওয়াজ স্টোলেন, দ্য বাইক ওয়াজ স্টোলেন ইন ব্রড ডেলাইট, দ্য বাইক ওয়াজ স্টোলেন ইন ব্রড ডেলাইট, বাইকটি দিনে দুপুরে চুরি হয়েছিল। তাহলে এই যে দিনে দুপুরে শব্দ দ্বৈত, যার ইংরেজি ইন ব্রড ডেলাইট, একে ব্যবহার করে তোমরা যতটা বেশি সম্ভব সেন্টেন্স এখন তৈরি করতে পারবে আশা করি। তো এরপর আরেকটি দ্বৈত শব্দ দ্বৈত রয়েছে, যেমন তেমন। তো তার জন্য আমরা যেই ফ্রেজটি ব্যবহার করব, এনি র্যান্ডম। তো যেমন তেমন, তো যেমন তেমন রক্ষী নিয়োগ করবে না, মানে নিরাপত্তা রক্ষী যে নিয়োগ করবে যেমন তেমন হলে চলবে না, মানে যেমন তেমন নিয়োগ করবে না। আমরা যেমন তেমন জায়গায় যাব না, মানে গেলে একটু ভালো জায়গাতেই যাব। তো এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলবো? তো যেমন তেমন রক্ষী নিয়োগ করবে না, ডোন্ট অ্যাপয়েন্ট এনি র্যান্ডম সিকিউরিটি গার্ড, ডোন্ট অ্যাপয়েন্ট এনি র্যান্ডম সিকিউরিটি গার্ড, অর্থাৎ যেমন তেমন রক্ষী নিয়োগ করবে না বা নিরাপত্তা রক্ষী নিয়োগ করবে না। তো পরের সেন্টেন্স, আমরা যেমন তেমন জায়গায় যাব না, মানে গেলে ভালো জায়গায় যাব। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো, উই উইল নট গো, অথবা আমরা এখানে বলতে পারি ভিজিট, কোনো জায়গায় যাওয়া, অথবা ভিজিট এনি র্যান্ডম প্লেস, উই উইল নট ভিজিট এনি র্যান্ডম প্লেস, আমরা যেমন তেমন জায়গায় যাব না। এরপর যে শব্দ দ্বৈতটি রয়েছে, যতটা ততটা। তো এর জন্য আমরা যে ইংরেজি ফ্রেজটি ব্যবহার করব, অ্যাজ মাস অ্যাজ। তো এখানেও দুটি সেন্টেন্সের মধ্য দিয়ে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, এই শব্দ দ্বৈত দিয়ে তোমরা কিভাবে ইংরেজিতে সেন্টেন্স তৈরি করবে, যে তোমার যতটা ইচ্ছে খেতে পারো। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ইউ ক্যান ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ উইশ, ইউ ক্যান ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ উইশ, মানে তোমার যতটা ইচ্ছে ততটা খেতে পারো। বা ইউ ক্যান ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট, মানে যতটা তোমার প্রয়োজন ততটা খেতে পারো। তো এখানে
পরের সেন্টেন্স, আমি তোমাকে যতটা প্রয়োজন ততটাই দেব। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? আই উইল গিভ ইউ অ্যাজ মাচ অ্যাজ ইউ নিড। আমি তোমাকে যতটা প্রয়োজন ততটাই দিব। তো আই উইল গিভ ইউ অ্যাজ মাচ অ্যাজ ইউ নিড। তো এখানে দুটি সেন্টেন্স দেখালাম। তো এরপর আরেকটি শব্দদ্বৈত রয়েছে, যেদিন সেদিন। তো এরকম প্রচুর সেন্টেন্স আমরা বাংলা ভাষায় বলে থাকি, যেখানে এই যেদিন সেদিন এই শব্দদ্বৈত আমরা ব্যবহার করি। যে যেদিন আমি তাকে দেখব তোমাকে জানাবো, আমি যেদিন চাকরিটা পাবো তোমাকে ফোন করব। তো এই সেন্টেন্সগুলো এবার আমরা ইংরেজিতে বলবো, যে যেদিন আমি তাকে দেখব তোমাকে জানাবো। আই উইল ইনফর্ম ইউ, আমি তোমাকে জানাবো। দ্য ডে আই সি হিম। তো আই উইল ইনফর্ম ইউ দ্য ডে আই সি হিম। তো এই যে সেন্টেন্সটি, আমি তোমাকে জানাবো, আই উইল ইনফর্ম ইউ, যেদিন দেখব। তো এখানে সেন্টেন্সের বাকি যে অংশটা ফিউচারের মতো হচ্ছে, বাট এখানে মনে রাখতে হবে একটি সেন্টেন্সের মধ্যে আমরা দুবার ফিউচার টেন্স ব্যবহার করব না। তো এখানে আই উইল ইনফর্ম ইউ দ্য ডে আই উইল সি হিম না, এখানে আমরা বলবো আই সি হিম। অর্থাৎ এইখানে সেকেন্ড যে অংশটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে গঠন করব। তো আশা করি এই সেন্টেন্সটা বোঝাতে পারলাম। তো এরকম প্রচুর সেন্টেন্স রয়েছে, যে আমি যেদিন চাকরিটা পাবো তোমাকে ফোন করব। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? আই উইল কল ইউ দ্য ডে, এখানেও সেম, আমি যেদিন চাকরিটা পাবো। তো এই অংশটা আমরা সিম্পল প্রেজেন্টে গঠন করব, আই গেট দ্য জব। আই উইল কল ইউ দ্য ডে আই গেট দ্য জব, যেদিন আমি চাকরিটা পাবো তোমাকে ফোন করব। তো এবার যে শব্দ দ্বৈতটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যতক্ষণ ততক্ষণ। খুবই কমন একটি শব্দ দ্বৈত। তো এখানে দুটি সেন্টেন্স লিখেছি, যতক্ষণ তারা সমস্যায় ছিল কেউ তাদের কাছে আসেনি, মানে যতক্ষণ সমস্যায় ছিল ততক্ষণ আসেনি। যতক্ষণ বৃষ্টি হচ্ছে ততক্ষণ তোমার বাইরে যাওয়া উচিত নয়। তো এই সেন্টেন্স দুটি আমরা কিভাবে বলবো? তো যতক্ষণ ততক্ষণ এর জন্য আমরা যেই ফ্রেজটি ব্যবহার করব, অ্যাজ লং অ্যাজ। তো এবার এই ফ্রেজটিকে ব্যবহার করে সেন্টেন্স দুটি তৈরি করছি। তো যতক্ষণ তারা সমস্যায় ছিল, অ্যাজ লং অ্যাজ দে were in troubles. As long as they were in troubles, no one came to them. যতক্ষণ তারা সমস্যায় ছিল কেউ তাদের কাছে আসেনি। তো পরের সেন্টেন্সটি, যতক্ষণ বৃষ্টি হচ্ছে ততক্ষণ তোমার বাইরে যাওয়া উচিত নয়। তো এই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তাহলে এই শব্দদ্বৈতগুলো আমরা সব ধরনের টেন্সের মধ্যেই অ্যাপ্লাই করে সেন্টেন্স তৈরি করতে পারবো। তো এই সেন্টেন্সটি, যতক্ষণ বৃষ্টি হচ্ছে ততক্ষণ তোমার বাইরে যাওয়া উচিত নয়, এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো? অ্যাজ লং অ্যাজ ইট ইজ রেইনিং। As long as it is raining, যতক্ষণ বৃষ্টি হচ্ছে তোমার ততক্ষণ বাইরে যাওয়া উচিত নয়। You should not go out. As long as it is raining, you should not go out. যতক্ষণ বৃষ্টি হচ্ছে তোমার বাইরে যাওয়া উচিত নয়। তো এই যতক্ষণ ততক্ষণ এই শব্দ দ্বৈতকে ব্যবহার করে এখন তোমরা ইজিলি সেন্টেন্সগুলো তৈরি করতে পারবে আশা করি। তো এরপর আরেকটি শব্দ দ্বৈত রয়েছে, যত তত। এর জন্য আমরা যেই ফ্রেজটি ব্যবহার করব ইংরেজিতে, দা মোর দা মোর।
তো এখানেও সেম দুটি সেন্টেন্স লিখেছি, সে যত পায় তত চায়। সে যত বেশি মদ্যপান করত তত বেশি হিংস্র হয়ে উঠত। তো এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলবো, যে সে যত পায় তত চায়, the more he gets, the more he gets, the more he wants. সে যত পায় তত চায়, the more he gets, the more he wants. পরের সেন্টেন্স, সে যত বেশি মদ্যপান করত তত বেশি হিংস্র হয়ে উঠত। তো এই যে সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, the more he drank, the more he drank, the more he became violent. The more he drank, the more he became violent. সে যত বেশি মদ্যপান করত তত বেশি হিংস্র হয়ে উঠত। তো এরপর আরেকটি শব্দদ্বৈত রয়েছে, যেভাবে সেভাবে। তো এই শব্দদ্বৈতটাকে আমরা যখন ইংরেজি সেন্টেন্সে অ্যাপ্লাই করব, ইংরেজিতে বলবো, সেক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করব এস প্লাস V3, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম। তো দুটি সেন্টেন্সের মধ্য দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো এই যেভাবে সেভাবে এই শব্দদ্বৈতটাকে ইংরেজিতে তোমরা কিভাবে বলবে। তো এখানে দুটি সেন্টেন্স লিখেছি, যেভাবে দেখানো হয়েছে সেভাবে দরজাটি বন্ধ করো, মানে তোমাকে যেভাবে দেখানো হয়েছে সেভাবে করো। সে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছিল কাজটি সেভাবেই করেছিল। তো এই সেন্টেন্স দুটি আমরা কিভাবে বলবো, তো যেভাবে দেখানো হয়েছে সেইভাবে দরজাটি বন্ধ করো, ক্লোজ দ্য ডোর অ্যাজ শোন, ক্লোজ দ্য ডোর অ্যাজ শোন, অর্থাৎ যেভাবে দেখানো হয়েছে সেভাবে দরজাটি বন্ধ করো। তাহলে এই সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে আমরা যেটা করব, নিয়ে আসবো সেন্টেন্সের প্রথম অংশটা, তারপর অ্যাস এবং তারপর ভার্বের থার্ড ফর্ম। তো পরের সেন্টেন্সটি, যেভাবে নির্দেশ দেওয়া হয়েছিল সে সেইভাবেই কাজটি করেছিল। তো সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো, হি ডিড দিস অ্যাজ ইনস্ট্রাক্টেড, অর্থাৎ সে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছিল সেইভাবেই কাজটি করেছিল, সেইভাবেই করেছিল। তো হি ডিড দিস অ্যাজ ইনস্ট্রাক্টেড, অর্থাৎ নির্দেশ অনুসারেই, যেইভাবে নির্দেশ দেওয়া হয়েছিল সেইভাবেই করেছিল। তো এখানে লাস্ট আরেকটি শব্দদ্বৈত রয়েছে, যখন তখন। তো এই যখন তখন এই শব্দদ্বৈতটার এগেনস্টে আমরা যে ইংরেজি ফ্রেজটি ব্যবহার করব, অ্যাট এনি টাইম। তো খুবই কমন এই ফ্রেজটি, যে তুমি যখন তখন বাইরে যেতে পারো না, যখন তখন আমাকে ফোন করবে না। তো এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলবো, এই ফ্রেজটিকে ব্যবহার করে, তুমি যখন তখন বাইরে যেতে পারো না, ইউ কান্ট গো আউট অ্যাট এনি টাইম, ইউ কান্ট গো আউট অ্যাট এনি টাইম, তুমি যখন তখন বাইরে যেতে পারো না।